ওং নমো শ্রীমদ্ ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো শ্রীমদ্ ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো শ্রীমদ্ ভগবতে বাসুদেবায় নমো। দ্বিতীয় অধ্যায় সংখ্যাযোগ। শ্লোক নম্বর 1। তম তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ আকুল মৃক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে করুণার্দ্র ও ব্যাকুল অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণই কথাগুলি বললেন। জাগতিক করুণা, শোক, চোখের জল প্রকৃত সত্তা সম্বন্ধে অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভবই আত্মোপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটির তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখন অর্জুন চাইছেন অজ্ঞাতরূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। এখানে অর্জুন আশা করছেন ভগবান শ্রীকৃষ্ণ যেমন মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন, বধ করেছিলেন, তেমনি আমার মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার, অজ্ঞানতার দৈত্য, তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুন। করুণার প্রয়োগ কোথায় হওয়া উচিত তা কেউ জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। বলছেন করুণা কোথায় করতে হয় সেটা আমরা কিন্তু জানি না। যে মানুষ ডুবে যাচ্ছে তার কি তার বস্ত্রের উপর করুণা করা খুবই উচিত? এটা কি নিতান্তই অর্থহীন নয়? তেমনি ভবসমুদ্রে পতিত মানুষের বাইরের আবরণ রূপ স্থল জড় দেহটিকে উদ্ধার করলে তাকে রক্ষা করা যায় না। ঠিক তেমনি ভবসমুদ্রে যে মানুষ ডুবে যাচ্ছে তার আবরণ রূপ স্থল জড় প্রকৃতির দেহটিকে উদ্ধার করা, তাকে ক্ষমা করা যায় বা তাকে রক্ষা করা যায় না। এই কথা যে জানে না সে জড় দেহটির জন্য শোক করে, তাকে বলা হয় শূদ্র বা অনর্থক শোকাতুর। এখানে বলছেন ভবসমুদ্রে যে মানুষ পতিত হচ্ছে তার এই স্থূল দেহ, তার এই জড়জাগতিক মায়ার দেহ উদ্ধার করলে কি তাকে রক্ষা করা যায়? এই কথা যে জানে না, যারা শুধু এই স্থূল দেহটার জন্য শোক করে তাদের অনর্থক শোকাতুর বলা হয়। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অজ্ঞ মানুষের শোককে দূরীভূত করতে পারেন এবং এই উদ্দেশ্যে ভগবদ্গীতা তার দ্বারা গীত হয়েছে। এই অধ্যায়ে জড়দেহ ও চেতন আত্মার সম্বন্ধে আত্মতত্ত্ব উপলব্ধির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে উপদেশ প্রদান করেছেন, যা পরম নিয়ন্তা ভগবান শ্রীকৃষ্ণ বিশদভাবে আলোচনা করেছেন। কর্মফলে নিরাসক্ত এবং আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হলেই এই উপলব্ধি লাভ করা সম্ভব। শ্লোক নম্বর 2। শ্রী ভগবান উবাচ কুতত কুশলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য যষ্টুম অসর্গম অকীর্তিকরম অর্জুন। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কুশলতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদমই শোভনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান অভিন্ন, তাই সমস্ত ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছে পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির 3টি স্তর আছে। ব্রহ্ম অর্থাৎ
নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা। পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ্গীতায় ব্যাখ্যা করা হয়েছে, যা অদেয় জ্ঞান অর্থাৎ এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু। জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। এই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিহিত হয়েছে। এই তিনটি স্তরকে সূর্যের তিনটি স্তরের সঙ্গে বিশ্লেষণ করা হয়েছে, যেমন সূর্যরশ্মি, সূর্যগোলক ও সূর্যলোক। সূর্যরশ্মি সম্বন্ধে জানা হলো প্রাথমিক স্তর, সূর্যগোলক সম্বন্ধে জানা হলো উচ্চ স্তর, এবং সূর্যলোকে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জ্ঞান লাভ করা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরে আমরা সূর্যের কিরণ সম্বন্ধে জেনে থাকি এবং সেভাবেই সন্তুষ্ট থাকি। এর ব্যাপকতা এবং এর নির্বিশেষ রশ্মিছটা সম্বন্ধে যে জ্ঞান, তাকে পরম তত্ত্বের ব্রহ্মলোক উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। আরও উন্নত স্তরে শিক্ষার্থীরা গোলককে সম্বন্ধে অবগত হতে পারেন, যে জ্ঞানকে পরম তত্ত্ব পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। শীল বাসুদেবের পিতা মহান তত্ত্বজ্ঞ পরাশমণি সংস্কৃত শব্দে ভগবান সম্বন্ধে বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষই ভগবান। অনেক মানুষ রয়েছেন যাদের সম্পদের অভাব নেই, অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত সুন্দর, অত্যন্ত যশস্বী, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যিনি দাবি করতে পারেন তার সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি সব কিছুর উপর তার পূর্ণ অধিকার রয়েছে। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি পরমেশ্বর ভগবান। এখানে বলছেন ভগবান সেই হয় যার সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য যার মধ্যে বর্তমান। পৃথিবীতে হয়তো এমন অনেক মানুষ আছেন যাদের অর্থ সম্পদের অভাব নেই, যারা শক্তিশালী, যশস্বী, জ্ঞানী, অনাসক্ত। তাই বলে তিনি কিন্তু দাবি করতে পারেন না সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য সব কিছুর উপর পূর্ণ অধিকার তার রয়েছে। কেবলমাত্র এই দাবি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই করতে পারেন, তাই তো তিনি পরমেশ্বর। কোনো জীবই, এমনকি ব্রহ্মা, বিষ্ণু অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারেন না। তাই ব্রহ্ম সংহিতাতে স্বয়ং ব্রহ্মা সিদ্ধান্ত করেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, কেউই তাকে সমকক্ষ নয় বা তার থেকে শ্রেষ্ঠ নয়। তিনি আদিপুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান। তাই বলা হয়েছে ভগবানের গুণাবলীর অধিকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি পরমেশ্বর এবং তার শ্রী বিগ্রহ সচ্চিদানন্দময়। তিনি অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনি সর্বকারণের কারণ। ভগবতে পরমেশ্বর ভগবানের অনেক অবতার উল্লেখ করা আছে, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীকৃষ্ণের আদিরূপ, আদি পুরুষ ভগবান রূপে বর্ণনা করা, যার বহু অবতার ও ঈশ্বর বিস্তার লাভ করেন। একমাত্র শ্রীকৃষ্ণই হচ্ছেন আদিপুরুষ, পরমেশ্বর ভগবান, পরম তত্ত্ব, যিনি পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস। এই শ্লোকে ভগবান বলছেন, এই সংকটকালে আত্মীয় স্বজনের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভনীয়। তাই ভগবান তার বিস্ময় প্রকাশ করেছেন কুত শব্দটির মাধ্যমে, অর্থাৎ
কোথা থেকে কোথা থেকে তোমার মনের মধ্যে এই কথাগুলি জমা হয়েছে অর্জুন? এই ধরনের কুলসিত আচরণ একজন সুসভ্য আর্যের কাছ থেকে কখনোই আশা করা যায় না। তোমার মনের মধ্যে এই যে সংকোচ, এই যে সংকুচিত হওয়া, তোমার এই যে পিছিয়ে থাকা, তোমার জড়জাগতিক প্রেম, এটা কিভাবে কিভাবে এলো তোমার মনের মধ্যে? এটা একজন আর্যের কাছে আশা করা যায় না। আর্য শব্দটি তার জন্যই প্রযোজ্য, যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সংস্কৃতি আধ্যাত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত। আর্য কে হয়? সেই আর্য হয় যে জীবনের মূল্য বোঝেন, যার সংস্কৃত আধ্যাত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত আছে। যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তারা জানে না জীবনের প্রকৃত উদ্দেশ্য পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবান উপলব্ধি করা। তারা জড়জগতের বহির্মরা প্রকৃতির দ্বারা বিমোহিত, আর তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান যাদের নেই, তাদের বলা হয় অনার্য। যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয়, তারা জানে না তাদের আসল কাজ কি, তাদের আসল উদ্দেশ্য কি। তাদের পরম তত্ত্ব ভগবানকে উপলব্ধি করা যে তাদের উদ্দেশ্য, তারা সেটা ভুলে যায়। তারা বাইরের প্রকৃতির দ্বারা বিমোহিত হয়ে পড়ে। তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান যাদের নেই, তাদের বলা হয় অনার্য। অর্জুন, তুমি কি তাই? যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। অর্জুন একজন ক্ষত্রিয় পুত্র, যুদ্ধ করাই তার কাজ, কিন্তু তার যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় স্বজনদের দেখে, তার পরিজনদের দেখে তার আর যুদ্ধ করার ইচ্ছে নেই। যুদ্ধ করতে সে অস্বীকার করেন। সে তার নিজের ধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের জন্যই মানানসই। ভগবান বলছেন, এগুলো অর্জুন তোমার জন্যে নয়, এগুলো যে অনার্য তাদের জন্যই। তুমি কি অনার্য? নিশ্চয়ই নয়। তুমি তো আর্যপুত্র, তুমি তো ক্ষত্রিয়। যুদ্ধ করাই তোমার কাজ। কর্তব্য কর্ম থেকে এইরকম বিচ্যুতি আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়ার পক্ষে সহায়ক নয়। এমনকি পার্থিব জগতেও কাউকে যশস্বী হওয়ার সুযোগ প্রদান করে না। আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি।